কার্যত দিশেহারা তৃণমূল কংগ্রেস সমস্ত রাজনৈতিক শিষ্টাচার ভুলে গিয়ে শেষ পর্যন্ত আদালতকে হাতিয়ার করেছে। 2010 সালে 2009 সালে যে তৃণমূল কংগ্রেস শেখ শাহজাহানের ফাঁসি চাইত, যাকে মজিদ মাস্টার বাবু মাস্টারের সঙ্গে একযোগে দাঁড় করিয়ে বক্তৃতা করে বুদ্ধদেব ভট্টাচার্যের ছেলে বলে সম্বোধন করত, যাদের বহু কর্মীকে সিপিএমে থাকাকালীন মালঞ্চ থেকে সটবেরিয়া চৈতল পর্যন্ত তৃণমূল কংগ্রেসকে কার্যত ঘরছাড়া করে দিয়েছিল, সমস্ত প্রতিষ্ঠিত তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু মুখকে যে মুছে দিয়েছে, আজকে সেই শেখ শাহজাহানকে 2012 সালে এনে তৃণমূল কংগ্রেস তাদের দলীয় এজেন্ডাকে বাস্তবায়িত করতে গিয়েছিল আজকে নিয়ন্ত্রণের বাইরে। কারণ তৃণমূল কংগ্রেসের একটাই বক্তব্য, যদি বুথে কেউ লিড দিতে পারে সে আর কোনো অপরাধ করতে পারে না। জো জিতা ও সিকান্দার, প্রকাশ্যে তৃণমূলের এই ঘোষণা কার্যত এ ধরনের শাহজাহানদের ওই এলাকায় জন্ম দিয়েছে। এমন কোনো ধারা নেই যে ধারা নিয়ে শাহজাহানের বিরুদ্ধে কোনো মামলা হয়নি। শাহজাহানের বিরুদ্ধে সিপিআইএম জমানায় তৃণমূল অভিযোগ করেছে, বিজেপি অভিযোগ করেছে। 2012 সালের পর থেকে তৃণমূল কংগ্রেসের অনেক কর্মী যারা ও অঞ্চলে ছিলেন তাদের রাজনীতি করা শাহজাহান বন্ধ করে দিয়েছে। কার্যত সন্দেশখালীর কয়েকটি দ্বীপে শাহজাহানের কর্মকাণ্ডের বিরোধিতা করবার জন্য আজকে তৃণমূল কংগ্রেসের নির্বাচিত জনপ্রতিনিধিরা পর্যন্ত নিজের এলাকায় থাকতে পারছেন না। অতীতে বিভিন্ন রাজনৈতিক নেতাদের আক্রমণ করেছে, ঘরছাড়া করে জমির মালিককে পরিযায়ী শ্রমিক বানিয়ে দিয়েছে, ম্যানগ্রোভকে ধ্বংস করে সেখানে ভেড়ি বানিয়েছে, স্কুল গ্রাউন্ডকে ভেড়ি তৈরি করে দিয়েছে, সরকারি খাস জমি দখল করেছে, রিলিফ মেটেরিয়াল লুট করেছে, সরকারি বাস রুট বন্ধ করে অটো টোটো চালানোর ব্যবস্থা করেছে, পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। আমাদের 3 জন কর্মীকে খুন করেছে, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে চোখে গুলি করেছে প্রদীপ মণ্ডলকে। দেবদাস মণ্ডলের দেহ আজ পর্যন্ত তার পরিবার এবং আমরা সহকর্মীরা আজ পর্যন্ত পাইনি। একটার পর একটা অভিযোগ জানানোর পরেও পুলিশ তাকে কোনো ব্যবস্থা নিতে পারেনি। কিন্তু সিটের অবস্থানকে কেন্দ্র করে এবং পুলিশি অসহযোগিতার জন্য যে আবেদন তারা মহামান্য আদালতের কাছে রেখেছিল, সেই আদালতকে হাতিয়ার করে এখন পুরো বিষয়টি থেকে তৃণমূল কংগ্রেস তার নজর ঘোরানোর চেষ্টা করছে। কার্যত পুলিশ সরকার কে চালাচ্ছে? যিনি সরকারের কেউ নন তিনি বিবৃতি দেবেন। 7 দিনের মধ্যে শাহজাহানকে গ্রেপ্তার করা হবে কে বলছেন? মানে 7 দিনের মধ্যে শাহজাহানকে গ্রেপ্তার করবে রাজীব কুমারের পুলিশ, যে রাজীব কুমারের নিয়োগ নিয়ে একমাত্র যিনি প্রশ্ন তুলেছিলেন সেই কুণাল ঘোষ তিনি বলে দিচ্ছেন। ইনি সরকারের কে? অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের উত্তরাধিকারী হতে পারেন, তিনি দলের বড় নেতা, সর্বভারতীয় সাধারণ সম্পাদক থেকে এখন পশ্চিমবঙ্গের সাধারণ সম্পাদক হয়েছেন, তাদের প্ল্যাকার্ডে দেখতে পাচ্ছি। কি অন্য কোনো তার দায়িত্ব পাওয়া গেছে কিনা সেটা জানা নেই, কিন্তু তিনি তার দলে তার গ্রহণযোগ্যতা থাকতে পারে, দলে তার প্রশ্নাতীত নেতৃত্ব থাকতে পারে, কিন্তু তিনি সরকারের সিদ্ধান্ত জানিয়ে দেবেন পুলিশ কিভাবে চলবে, এটা কি কোনো সুস্থ স্বাভাবিক গণতান্ত্রিক পরিবেশে কোনো নির্বাচিত সরকারের কাছ থেকে প্রত্যাশা করা যায়? সমস্ত ঘটনা বলছেন যে আমরা পার্থ চট্টোপাধ্যায়ের মতো নেতার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিতে বিন্দুমাত্র পিছপা হয়নি, আমরা জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। স্বয়ং মুখ্যমন্ত্রী বলছেন জ্যোতিপ্রিয়কে ফাঁসানো হয়েছে। মুখ্যমন্ত্রী, যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি 294টা কেন্দ্রের প্রার্থী, যিনি তৃণমূল এবং তৃণমূলকে তার বাইরে কেউ স্বীকার করতে পারে না, যিনি দলের জন্মদাত্রী, তিনি বলছেন শাহজাহানকে টার্গেট করে ইডি ওখানে ঢুকছে। এ কথার অর্থ কি? একদিকে ব্যবস্থা নেওয়া হচ্ছে, একদিকে দেখাচ্ছেন দল থেকে বহিষ্কার, এবং অন্যদিকে আবার তার পৃষ্ঠপোষকতা করা হচ্ছে, তার উপরে আশীর্বাদের হাত রেখে দেওয়া হচ্ছে। তাহলে পুলিশ বলে কিছু নেই। পুলিশ যদি অভিযোগ করে, পুলিশের কাছে যদি কেউ অভিযোগ না নেয়, পুলিশ কোনো ব্যবস্থা নেবে না। যার সিদ্ধান্ত নেবে সমস্ত দল সিদ্ধান্ত নেবে। প্রশাসনের রাজনীতিকরণের বিরুদ্ধে পুলিশকে দলীয় স্বার্থে ব্যবহার করে
নির্বাচনকে প্রহসন করবার পরিণত করবার বিরুদ্ধে যে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে দীর্ঘদিন আন্দোলন করেছিলেন, যিনি মানুষের সামনে দাঁড়িয়ে বলেছিলেন আমরা কিছু করতে পারি বা না পারি, আমরা মানুষকে ভয় মুক্ত করব, আর থান কাপড় বিতরণ নয়, আর বাইক বাহিনী নয়, আর বুটজ্যাম করা নয়, মিথ্যা মামলায় বিরোধী রাজনৈতিক দলের নেতা কর্মীদের আটকে রাখা নয়, আজকে তার পরিণতি দেখা যাচ্ছে সন্দেশখালীতে। সন্দেশখালীতে কার্যত গণবিস্ফোরণ হয়েছে, মানুষ রাস্তায় নেমেছে। যে মহিলারা ওখানে বিদ্রোহ করছেন, যে মহিলারা প্রতিবাদ করছেন, তারা প্রত্যেকেই ওই দুয়ারে সরকার অংশগ্রহণ করেছেন, তারা প্রত্যেকেই তফসিলি এবং আদিবাসী সম্প্রদায়ের মহিলা 1000 টাকা করে লক্ষ্মীর ভাণ্ডারে পেয়েছেন। কিন্তু তারা আজকে মাথা উঁচু করে দাঁড়িয়ে বলছেন আমরা আমাদের মতামত, আমাদের প্রতিবাদ, আমাদের সম্ভ্রমকে অনুদান 1000 টাকায় বিক্রি করে দেব না। আজকে এই পরিস্থিতি তৈরি হয়েছে গোটা সন্দেশখালী জুড়ে। তৃণমূল কংগ্রেস শুধুমাত্র রাজনীতির কারণে একদিকে যেমন সংবাদ মাধ্যমকে আক্রমণ করছে, সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করছে, সাংবাদিকদের গ্রেপ্তার করছে, আবার অন্যদিকে তারা সম্পূর্ণ সরাসরি বিচার ব্যবস্থার উপরে আঙুল তুলছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।